ছয় দফা দাবি বাস্তবায়নের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। এই নিয়ে সহকর্মী ইলিয়াস আমাদেরকে শিক্ষার্থীদের দাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে সরকার তাদের কিন্তু ২১ দিন সময় বেঁধে দিয়েছেন, অর্থাৎ ২১ দিনের মধ্যে সরকার তাদের দাবি দেওয়া মেনে নিবে সেই আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। তারপরেও আজকে কেন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যে আজকে কিন্তু ৬ দফা দাবি বাস্তবায়নের যে রূপরেখা সেটির সিদ্ধান্ত কিন্তু আজকে বিকালে হবে। সেই রূপরেখা যেন তাদের পক্ষে আসে সেই লক্ষ্যেই কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। অর্থাৎ রূপরেখা যদি তাদের বিপক্ষে যায় তাহলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সরকার তো ২১ দিন সময় নিয়েছেন, তারপরেও আজকে কেন আন্দোলন? সরকার তো আপনাদের কাছ থেকে ২১ দিন সময় চেয়ে নিয়েছেন, তারপরেও আজকে কেন আন্দোলন? জি দেখেন, আসলে সরকার যে আমাদের একটা যে টিম করা হয়েছে ৮ সদস্য টিম, সেটা নিয়ে আজকে আমাদের বৈঠক ৪টা বাজে বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে যদি আমাদের আজকে আশাস্বরূপ কোনো রূপরেখা দিতে পারে তাহলে আমরা আন্দোলন থেকে সরে যাব। আর যদি আশাস্বরূপ আমরা কোনো রূপরেখা না দেখি তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এখন পর্যন্ত কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ ধৈর্যর বাদ নিয়েই কিন্তু এখনো ক্যাম্পাসে অবস্থান করতেছি। সরকার যদি আমাদেরকে কোনো ওইরকম আশ্বাস না দেয় তাহলে আমরা আবারও রাজপথে ফিরে যেতে বাধ্য হব। তারা বলছিলেন যে আজকে যে রূপরেখা দেওয়া হবে সেটি যেন তাদের পক্ষে আসে সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখেছি বিগত সময়ে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সহ কাপড়ের কাপড় পরে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন। অর্থাৎ সেই তারই অংশ হিসেবে আজকে বিক্ষোভের ডাক দিয়েছেন। অর্থাৎ আজকে পলিটেকনিক ক্যাম্পাসে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রাবাস থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে রূপরেখা দেওয়া হবে আজকে বিকেলে, সেই রূপরেখা যদি তাদের পক্ষে না আসে তাহলে তাদের আন্দোলন কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম হবে সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের শিক্ষার্থীদের আন্দোলন থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।